আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। বলেন প্রতিটা মানুষের নয়, প্রতিটা প্রাণী মাত্রই মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামা, তোমাদের প্রতিদান, তোমাদের প্রতিফলগুলো পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। বিন্দু পরিমাণ কারোর উপর জুলুম করা হবে না। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বলেন, বিন্দু পরিমাণ যদি, অনুকণা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, তার পুরস্কার আল্লাহ পাক সেই দিন দিবেন। সেই ভালো কাজও সে দেখতে পাবে। যদি ছোট্ট থেকে ছোট অন্যায় কাজ করে, সেটাও কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। কিয়ামতের ময়দানে সব কিছু দেখতে পাবে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের প্রতিফলগুলো পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। সামান্য পরিমাণ বেশিও দেওয়া হবে না, কম দেওয়া হবে না, কারোর উপর জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতে প্রবেশ করানো হলো, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ। যারা উলামায়ে কেরাম আছেন, মাজির শুরুতে যদি কদ শব্দ আসে, এটা দৃঢ়তা, নিশ্চয়তা, সন্দেহাতীত বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করা হয়। এই হরফটা কেন হয়? আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, এই মানুষটাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কিসের মধ্যে সফলতা খুঁজি? আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হলে সে সফল কাম হয়ে গেছে। বিলাসবহুল গাড়ি আর বাড়ির মালিক হলে মনে হয় সে সফল কাম হয়ে গেছে। বড় ক্ষমতার মালিক হলে মনে হয় সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক বলে, না না, সারা পৃথিবীর বাদশাহ হলে সে সফল কাম হতে পারে না। সারা দুনিয়ার সেনাধনী হলে তার জীবন সফল এটা বলতে পারবে না। সারা পৃথিবীর সব থেকে বড় শিক্ষিত সেও সফল কাম এটাও বলতে পারবে না। এটা সফলতার মাপকাঠি নয়। আল্লাহ পাক বলেন, প্রকৃত সফল হলো আমার ওই বান্দা বান্দি যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, তার জীবনটাই প্রকৃত সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সফল কাম কে? পৃথিবীর সেরা ধনী, পৃথিবীর সেরা বাড়ি আর গাড়ির মালিক,
পৃথিবীর সবথেকে বড় ক্ষমতার মালিক? বলেন সফল কাম কে? যে জান্নাতের মালিক হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই সফলতা অর্জন করার তৌফিক দান করে, বলে আমিন। প্রকৃত সফলতা তো এটাই। এরপরে আল্লাহ পাক আয়াতের শেষে গিয়ে কি বলেন? আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন এই পার্থিব জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা হলো ধোঁকা। ও বান্দা, তুমি কিসের পেছনে ফেলে, কিসের পিছে পড়ে তুমি তোমার মালিককে ভুলে যাও? তুমি বাড়ি বানাতে গিয়ে মালিককে ভুলে যাও, তুমি ধোঁকার মধ্যে রয়েছ। তুমি গাড়ি কিনতে গিয়ে তোমার মালিক আল্লাহকে ভুলে যাও, তোমার ওই গাড়ি ধোঁকা। তুমি পলিটিক্স রাজনীতি করতে গিয়ে, ক্ষমতা চেয়ারে মসনদে বসতে গিয়ে তোমার মালিককে ভুলে গিয়ে তুমি তার পিছে দৌড়াও। আল্লাহ পাক বলেন তোমার এই পলিটিক্স, এই রাজনীতি ধোঁকা। কি বলেন ঠিক কি ঠিক না? এমন কি আমার বন্ধুগণ, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, যেই বিবির হাসি দেখার জন্য হাড় ভাঙা খাটুনি খাটি, চক্ষু দুইটে বন্ধ করে দেখেন, এই স্ত্রীও আপনার আপন থাকবে না, ওই কলিজার টুকরা সন্তানও আপনার সঙ্গে কবরে যাবে না। ঠিক কি ঠিক না? একটু চিন্তা করবেন, একটু চক্ষু বন্ধ করে কিসের পিছে দৌড়াচ্ছি? আল্লাহ পাক কেন এই দুনিয়াকে ধোঁকা বললেন? আল্লাহ পাক সূরা আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন হবে, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছে না, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না। দৌড়ে গিয়ে ভাইয়ের কাছে চলে যাবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। দৌড়ে স্বামীর কাছে চলে যাবে, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে। সন্তানের কাছে চলে যাবে, সন্তান পলায়ন করবে। আমার বন্ধুগণ, কখনো কি চিন্তা করেছি যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, যেই সন্তানকে সুখে রাখার জন্য ব্যাংক ব্যালেন্স করছি, জাগা জমি স্থাবর সম্পত্তি বানাই, যেই স্ত্রীর জন্য কত দৌড়ঝাঁপ করছি, কিয়ামতের ময়দানে স্বামী যখন স্ত্রীর কাছে গিয়ে বলবে প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য কত কষ্ট করেছিলাম, কত সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম তোমাকে তোমার চাহিদা পূরণ করার জন্য, কত হানিমুনে তোমাকে দেশ বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। ওগো প্রিয়তমা স্ত্রী, আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। স্ত্রী তখন পরিচয় দিবে না, স্বামীর থেকে পলায়ন করবে, কলিজা টুকরা সন্তানের কাছে চলে যাবে। বলে বাবা, তোমাকে লেখাপড়া করানোর জন্য মাথার ঘাম গায়ে ফেলেছি, সারাদিন কত কষ্ট করে তোমার জন্য টাকা রোজগার করেছি। ও বাবা, তোমাকে একটা ভালো কাপড় কিনে দিয়ে আমি পুরাতন কাপড় দিয়ে ঈদ কাটিয়েছি, তোমাকে সুন্দর একটা শোরুম থেকে জুতা কিনে দিয়ে আমি বাবা পুরাতন জুতা দিয়ে ছিঁড়া জুতা মুসির কাছে গিয়ে সেলাই করে আমি দিন কাটিয়েছি। ও বাবা, তোমাকে এত শিক্ষায় শিক্ষিত করেছি, তোমার জন্য স্থাবর সব সম্পত্তি আমি রেখে এসেছিলাম। আজকে কিয়ামতের ময়দানে একটা নেকি আমাকে দাও। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই সন্তান বাবার থেকে পলায়ন করবে, বাবার পরিচয় দিতে চাইবে না, বাবার পরিচয় দিবে না। আমার বন্ধুগণ, সেই সন্তানের জন্য
আমরা যারা নামাজ ছেড়ে দেই, আমরা যারা সুদ ঘুষের মধ্যে জড়িয়ে যাই, সেই সন্তানের জন্য অবৈধ ইনকামের মধ্যে জড়িয়ে যায়, বলেন তো এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকামের কাজ? এটা ধোঁকা। এ কারণে আল্লাহ পাক বলেন ধোঁকা। তুমি চোখ বন্ধ করো, যে স্ত্রী তুমি না আসলে বাড়িতে ঘুম আসে না, যেই কলিজার টুকরা সন্তানকে তুমি না দেখলে সন্তানও ঘুমায় না, তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, রোটা যখন বের হয়ে যাবে, ওই কলিজার টুকরা সন্তানও বলবে দ্রুত আমার বাবাকে কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কাউকে বলবে বাঁশ কাটতে যাও, কাউকে বলবে কবর খনন করতে যাও, কাউকে বলবে গরম পানির ব্যবস্থা করো। আর প্রিয়তমা স্ত্রী আপনাকে ছাড়া যার ঘুম আসতো না, সে তখন বলবে এই লাশকে ঘরের মধ্যে রেখো না, এই লাশ থাকলে আমি ভয়ে ঘুমাতে পারবো না। বলেন ঠিক কি ঠিক না? একবারও কি চিন্তা করেছি যে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য আমি কতবার সুদ খাই, যে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য, তার কসমেটিক গুলো কিনে দেওয়ার জন্য, তাকে বিউটি পার্লারে সাজাবার জন্য, তাকে সুন্দর কাপড় চোপড় কিনে দেওয়ার, এই স্ত্রী, এই সন্তান, এই ক্ষমতা, এই ধন দৌলত, এই সব কিছুর পিছে পড়ে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে এটা ধোঁকা ছাড়া আর কি হতে পারে? এ কারণে আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার সব কিছু হলো ধোঁকা। ও যুবক, কার পিছে তুমি দৌড়াও? কোন মোবাইলের পিছনে তুমি সময়গুলো নষ্ট করে তোমার জীবনের গোল্ডেন টাইমগুলো তুমি বিনষ্ট করছো? একবারও চিন্তা করেছো 6 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা তুমি মোবাইলের পেছনে, ইউটিউবের পিছনে, ফেসবুকের পিছনে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মেসেজের মাধ্যমে সময়গুলো নষ্ট করছো? একবারও কি চিন্তা করেছো এই সময় যেটা চলে যায় জীবনে কোনোদিন আর ফিরে আসবে না? ফিরে আসবে? এটা কাজে লাগালে তখন বুঝে আসবে যখন কর্মজীবন আসবে। এটা নষ্ট করলে যখন ভবিষ্যতে কর্মজীবন আসবে তখন আফসোস লাগবে, এই সময়টা যদি কাজে লাগাতাম, এই সময়টা যদি কাজে লাগাতাম। জান্নাতীরা জান্নাতে কোনো আফসোস থাকবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস থাকবে, আফসোস করবে আল্লাহ দুনিয়ায় কত সময়গুলো বিনষ্ট করেছিলাম, কত চায়ের দোকানের সময়গুলো কাটিয়েছিলাম, কত বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছিলাম, ডাইনিং রুমে, ড্রয়িং রুমে একাকী বসে বসে মোবাইলের সময় নষ্ট করেছিলাম। এই সময়টা যদি আমি সুবহানাল্লাহ পড়তাম, এই সময়টা যদি আমি আলহামদুলিল্লাহ বলতাম, এই সময়টা যদি আমি একটু কোরআন তিলাওয়াত করতাম, এই সময়টা যদি আপনার নামে আমি জিকির করতাম, যেই জান্নাতের মালিক আজকে আমি হয়েছি তার থেকেও অনেক অনেক ভালো পজিশনে আল্লাহ আমাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সেদিন আফসোস লাগবে, কারণ জান্নাতের সবার কোয়ালিটি তো এক থাকবে না। জান্নাতের সবার জান্নাত কি একরকম হবে? নবীদের জান্নাত আর সাধারণ মানুষের জান্নাত একরকম হবে? ওলিয়া উলিয়া বড় বড় বুজুর্গদের জান্নাত সাধারণ মানুষের জান্নাত একরকম হবে? তো যারা অনেক আমল করেছে তাদের জান্নাতের স্তর তো নাজ নিয়ামত অনেক বেশি থাকবে, আর যারা দুনিয়ায় আপনার ততটা আমল করেননি তাদের জান্নাত একটু লো কোয়ালিটি হবে। তবে সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ দান করবেন কম পক্ষে 10 দুনিয়ার সমান হবে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো বলছিলাম প্রতিটা মানুষের মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিল খায়র ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিটা মানুষের মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে।
ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। তোমাদের প্রত্যেককে আমি ভালো দ্বারা মন্দ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর তোমাদের সবাইকে আবার আমার কাছে ফিরিয়ে আনা হবে। আমাদের কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর সকলকে আমার কাছে প্রত্যাবর্তন করানো হবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। কোনো মানুষ যখন মারা যায় আমরা তখন কি পড়ি বলেন? একটা দোয়া পড়ি না? কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আপনাদের মুখস্থ নাই, সবার মুখস্থ আছে। দোয়াটার অর্থ কি? ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী এই দোয়ার মাধ্যমে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি বলো আমরা সবাই আল্লাহর, আমরা আল্লাহর জন্য নিবেদিত। আমার জীবন আল্লাহর জন্য নিবেদিত, আমার মরণ আল্লাহর জন্য নিবেদিত। সব কিছুর খালিক আর মালিক তো আমার আল্লাহ। এই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কুল, নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি। বলে কয়টা বলবেন? সংক্ষেপে বলে দিন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, এই সব কিছু সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমাদের জীবন মরণ কার জন্য নিবেদিত হতে হবে? বলেন আল্লাহর জন্য। তো ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা সেই আল্লাহর কাছে আবার ফিরে যাব। কে বলেন ঠিক কি ঠিক না? এটা আমরা বারবার পড়ছি, কিন্তু আমরা এটা কখনো কল্পনা করি না যে আমরা মারা যাব। মরার পরে একটা জিন্দেগি তো আসে, জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়া দরকার। এই মৃত্যু থেকে তো পলায়ন করা যাবে না। পলায়ন করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা কোন মৃত্যু থেকে পলায়ন করছো? তোমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো। আল্লাহ পাক বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিঃসন্দেহে মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর জ্ঞানী। জোরে বলেন কে? সে আল্লাহর সামনে তোমাদেরকে ফিরানো হবে, নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ পাক বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, দুনিয়ায় যা কিছু করেছো তোমার আল্লাহ সেই দিন সব কিছু তোমাকে বলে দিবেন। আল্লাহু আকবার।
সব তোমাকে সেই দিন জানিয়ে দিবেন। ও বান্দা, তুমি এই কাজটা করেছিলে, তুমি এই অন্যায় করেছিলে, তুমি অন্যের জায়গাটা একটু আল ঠেলেছিলে, তুমি অন্যের গরিব হওয়ার কারণে তাকে তুমি অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছিলে, তুমি তার উপর জুলুম করেছিলে, তার টাকাটা চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, তাকে খুন করেছিলে, তার সম্পদকে লুণ্ঠন করে আত্মসাৎ করে তুমি খেয়েছিলে। গরিব মানুষ বলে সে তোমার প্রতিবাদ করতে পারে নাই, টাকা ছিল না বলে মামলা দিও, মামলার সঙ্গে লড়াই করে তোমাকে শাস্তি দিতে পারে নাই। ও বান্দা, এই অন্যায় কি করেছিলে কি না, ওই বান্দা অস্বীকার করবে, অস্বীকারের কোনো সুযোগও সেই দিন থাকবে না। অস্বীকার সুযোগ থাকবে? মুখে অস্বীকার করবেন, বলবে আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিয়েছেন দ্ব্যর্থহীন কণ্ঠে, বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ না আমি খুন করি নাই, আমি তো রাবিয়া বসরি ছিলাম, আমি হাসান বসরি ছিলাম, আমি তো খুন করতেই পারি না, জানিও না, অথচ হাজার হাজার খুন সে কিন্তু করেছে। আল্লাহর সামনে যখন অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেদিন তার জবানকে আমি বন্ধ করে দেব। বলে জবান বন্ধ করে দিলে কথা বলবে কিভাবে? বলেন তো, এই জিহ্বা, পশুর মধ্যে এই জিহ্বা আছে না নাই? গরুর মধ্যে এই জিহ্বা আছে না নাই? তারা কি কথা বলতে পারে? আমি মানুষ কথা বলতে পারি, আমার এই জিহ্বা থেকে গরুর জিহ্বা ছোট না বড়? মহিষের জিহ্বা ছোট না বড়? বলে অনেক বড়। তাহলে ওই জিহ্বার মধ্যে কথা নাই, আমার এই জবান ছোট হওয়ার পরেও এর মধ্যে কথা বলার শক্তি দিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন বান্দা, তোমার এই গোশতের টুকরাই জিহ্বার মধ্যে আমি আল্লাহ কথা বলার মতো সুযোগ করে দিয়েছি, কথা বলার মতো জবান দিয়েছি, শক্তি দিয়েছি। আমি যে আল্লাহ তোমার জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দিয়েছি, আমি সেই আল্লাহ তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার চোখের মাধ্যমে কথা বলানোরও সক্ষমতা রাখি। বলেন রাখেন কিনা? আল্লাহ চাইলে আমার হাত দিয়ে কথা বলাতে পারেন না? আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে মোহর লাগিয়ে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা গুলো তারা যা করেছে সব সাক্ষী দিবে। আর সেই দিন কথা বলবে, আল্লাহ আমার এই হাত দিয়ে, এই হাত আপনি বানিয়েছিলেন, এ বড় নেমো খারাম, বড় অকৃতজ্ঞ। আপনি হাত বানিয়ে বলেছিলেন কারো উপর জুলুম করবি না। এই হাত তোর প্রেসিডেন্ট দেয়নি, তোর নেতা নেতৃত্বকে এই হাত দেয়নি, তুই তার কথা শুনে কারো উপর জুলুম করবি না। টাকা পেয়ে তার কথা শুনে, ক্ষমতার লোভে, টাকার লোভে কাউকে নিরপরাধ মানুষকে শুট করবি না, কাউকে হত্যা করবি না, জুলুম করবি না। এই হাত সেদিন বলবে আল্লাহ এ বড় নেমো খারাম, এই হাত পেয়ে সে অন্যায় করেছিল, আপনার অবাধ্য হয়ে গুনার কাজ করেছিল। পা বলবে অন্যায়ের পথে হেঁটে হেঁটে গিয়েছিল। সেই দিন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আফসোস লাগবে কি লাগবে না? মানুষ তখন কি বলবে জানেন? বলবে হাতে পা, তোকে কত আদর করেছি, তোকে কত কাপড় পরিয়েছি, কত তেল মাখিয়েছি, লোশন মাখিয়েছি, ক্রিম মাখিয়েছি, আর তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। এটা কাকে বলবে? ত্বককে বলবে, হাত পাকে বলবে। আল্লাহ পাক এটাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহু আকবার। যখন মানুষেরা তার ত্বককে বলবে, বাক শক্তিকে বলবে, ত্বক শক্তিকে বলবে, وقالوا لجلودهم,
চামড়াকে বলবে, হে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কিভাবে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি? আমার বিরুদ্ধে কিভাবে তুই সাক্ষী দিলি? তোকে কি এত যত্ন আমি রেখেছিলাম না? তখন ওই চামড়ার জবান খুলে দিবেন, জোরে বলেন কে? আল্লাহ পাক তার জবান খুলে দিবেন। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ পাক জবান খুলে দিবেন, জবান দিয়ে সেই সময় কথা বলবে যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, আজকে সে আল্লাহ আমাকে কথা বলারও শক্তি দিয়ে দিয়েছেন। আমাকে তিরস্কার করো না, ভৎসনা করো না। আল্লাহর কে এসো, আল্লাহর জমিনে চলে এসো। বলেন তো এই জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? লোক কলম আরশ আজিম, গ্রহ নক্ষত্র, চার সূর্য, সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাককে সেই দিন বলবে, কে নেমো খারাম, হে অকৃতজ্ঞ আল্লাহর বান্দা, আল্লাহর জমিনের উপরে চলেছ, আল্লাহর দেওয়া সূর্যের আলোয় তুমি রুটি রোজার ব্যবস্থা করেছ, আল্লাহর দেওয়া রাতের মধ্যে তুমি বিছানায় গিয়ে ঘুমিয়ে তোমার সারা দিনের ক্লান্তিগুলো দূর করেছো, আল্লাহর দেওয়া ফল ফ্রুট খেয়ে শরীরটা এত গঠন বানিয়েছো, আল্লাহর দেওয়া পশু পাখি তুমি ভক্ষণ করেছো, আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে অক্সিজেন গ্রহণ করে তুমি বেঁচে রয়েছো। সে আল্লাহর তুমি যখন নাফরমানি করেছো, আল্লাহ তোমাকে হাত দিয়েছিল ইনসাফ করার জন্য, আল্লাহ তোমাকে জবান দিয়েছিল তার কালাম তিলাওয়াত করার জন্য, আল্লাহ তোমাকে জবান দিয়েছিল তার নাম জপার জন্য, তার নামে জিকির করার জন্য, আল্লাহ তোমাকে এই জবান দিয়েছিল সত্য কথা বলার জন্য, আল্লাহ তোমাকে এই জবান দিয়েছিল মিথ্যা পরিহার করার জন্য। তুমি তা করো নাই, আল্লাহর বিরোধিতা করেছো। আজকে দুনিয়ায় যত অপকর্ম করেছো সবকিছু আমি আল্লাহর সামনে আজকে বলে দিব। আল্লাহু আকবার। সেদিন আফসোস করলে আর কাজ হবে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা যে মৃত্যুর থেকে পলায়ন করো, এই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। কোথায় পলাবে? কোথায় পালাবে? কোথায়? আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, বান্দা, যদি কঠিন সুদৃঢ় দুর্গের মধ্যেও তুমি অবস্থান নাও, সেখানেও মালাকুল মউত মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। বল ঠিকই ঠিক না? আইনামা তাকুনু, যেখানেই হও, ইদরিকুমুল মাউত, মউত তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সুদৃঢ় কঠিন সীসাঢালা প্রাচীরের মধ্যেও যদি বেষ্টনী করে তোমাকে আটকে রাখা হয়, সেখানে মালাকুল মউত পৌঁছাতে পারবে না। পারবে কি পারবে না? এক লোক, আপনার কাল্পনিক হতে পারে ঘটনা, কিন্তু শিখার বিষয়, সে জানতে পেরেছে যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেশতা আসে না। এটা হাদিসেও আছে। নবীজি বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে, আমাদের অনেকের শোকেসগুলো ছোট ছোট মূর্তি দিয়ে, ছোট ছোট প্রাণীর আপনার পাথর দিয়ে বানানো, এগুলো সাজানো থাকে, এগুলো রাখা ঠিক হবে না। এগুলো রাখলে ছবি টাঙিয়ে রাখে, নেতার ছবি টানিয়ে রাখে, বাবার ছবি টানিয়ে রাখে, মায়ের ছবি টানিয়ে রাখে। নবীজি বলেন, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তো এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায়, অন্তিম মুহূর্ত, জীবনের পরন্ত বেলায় যাই অবস্থা, এই সময় গান বাজনার আয়োজন করেছে। ঘরের মধ্যে অনর্থকীদেরকে এনে উলঙ্গ অর্ধুলঙ্গ করে ঢোল তবলা বাজিয়ে গান বাজনা শুরু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ বড় হতবাক হয়ে গেল, এই লোকটা এমন করে কেন?
দুনিয়ায় যত চিটার হোক, যত বাটপার হোক, যত বড় অন্যায়ের সঙ্গে জড়িত ব্যক্তি হোক না কেন, কিন্তু মৃত্যুর সময় সে তো অন্যায় করতে চায় না। মৃত্যুর সময় তার আপনজন যারা আছে তারাও হাফেজ সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে একটু ডেকে এনে অথবা নিজেরাও যদি পড়তে পারে কোরআনুল কারীম, পাশে বসে সূরা ইয়াসিনটা পড়ে আর রহমান পড়ে, কি বলেন ঠিক কি ঠিক না? মৃত্যুর যন্ত্রণা কমে যায় যদি কোরআন সূরা ইয়াসিন পাশে বসে তিলাওয়াত করা হয়। করোনা আসছে, কিন্তু এই লোকটা ব্যতিক্রম, তা না করে সে ঢোল তবলার ব্যবস্থা করেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, কৌতূহল জাগলো, আপনি এমনটা করছেন কেন? ওই লোকটা বলতেছে, শোনো, আমি গবেষণা করি, অ্যানালাইসিস করি, আমাকে দিন শিখাতে আসা লাগবে না। আমাদের অনেক নেতা নেত্রী এমন আছে, আমাদের থেকে মাইক নিয়ে যখন স্বার্থে আঘাত লাগে বলে, হুজুর আমরা দিন সম্পর্কে কম জানি না, রাজনীতির কথা বলবেনই না, এগুলো কোরআনে নাই। আকাশ আর জমিনের নিচে, আকাশের উপর এই সমস্ত আলোচনা করি। আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানি, আমরা অ্যানালাইসিস করি, গবেষণা করি, রিসার্চ করি, আছে না নাই? তো এই লোকটাও বলছে আমরা রিসার্চ করি। লা তাদখুলুল বালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। লোকটা বলতেছে হাদিসের মধ্যে আছে, আপনারা তো এগুলো পড়েন না, খালি হুজুর হয়েছেন, মিলাদ খান আর নামাজ পড়ান, মাদ্রাসায় পড়ান। তো আপনার হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ঘরে ছবি থাকে, যদি আপনার নাচ গান হয়, সেখানে ফেরেশতা আসে না। তো আমি আজকে এই আয়োজন করেছি এজন্য, আমার যখন মৃত্যুর সময় এসে গেছে আর আমার ঘরের মধ্যে যখন নাচ হবে, গান হবে, আর নর্তকীরা উলঙ্গ অর্ধুলঙ্গ হয়ে নাচানাচি করবে, গান গাওয়ার শুরু করে দিবে, ঢোল তবলা বাজাবে, তখন আজরাইল তো ফেরেশতা, সে আমার ঘরে আসবেও না, আমার জান কবজও করতে পারবে না, আমি বেঁচে যাব। কত বড় বুদ্ধিমান! এরকম বুদ্ধিমানের আমাদের ভুল ধরে, কি বলে, আছে না নাই? আসলে কি বুদ্ধিমান নাকি বোকা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ীর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যেই ঘরের মধ্যে মূর্তির ছবি থাকে, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকে, আমার মা বোনেরা, অনেক বাবারা এসেছেন, অনেক গার্ডিয়ান রয়েছেন, ছোট ছেলেকে শখ করে পুতুল কিনে দেয়, আছে না নাই? মূর্তি, ছোট ছোট পাখি কিনে দেয়। আমি অনুরোধ করব, আল্লাহর নবীর এই ভাষ্য অনুযায়ী যদি রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকাতে চান, তাহলে এই সমস্ত ছবি আর মূর্তি কি রাখা যাবে না? বের করতে হবে। বলেন, রাখা যাবে? রাখা যাবে না। বলে, এটা তো আমার নেতার ছবি। আরে নেতা হোক না কেন, বিশ্ব নবীর থেকে আর বড় নেতা পৃথিবীর কেউ আসে? পৃথিবীতে নবীজির ছবি লটকানো আছে, এটা কেউ দেখাতে পারবেন? যদি ছবি রাখাই জায়েজই হতো, এটা যদি বরকতেরই হতো, পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত দেশে সব থেকে দামি পাথর দিয়ে খচিত করে আল্লাহ নবীর ভাস্কর্য আর মূর্তি বানিয়ে রাখা হতো। বলেন ঠিক কি ঠিক না? নবীজি বলেন, যে ঘরে মূর্তি বা কুকুর বা প্রাণীর ছবি থাকে, এই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। ওই অন্তিম মুহূর্তে ওই ব্যক্তি যে ধারণা করেছে মনে হয় ফেরেশতা আসবে না, কিন্তু আল্লাহর নবী বলেছেন কোন ফেরেশতা আসবে না, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করবে না। জান কানের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে তোমার মৃত্যুর জন্য যেই ফেরেশতাকে তুমি বন্ধ করার জন্য চেষ্টা করেছো, আল্লাহর নবী ভাষ্য অনুযায়ী রহমতের ফেরেশতা আসবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের ফেরেশতা হয়ে টান দিয়ে ওই পরিস্থিতির মধ্য দিয়েও তোমার জানটা নিয়ে যাবে, এক মুহূর্ত সময় তোমাকে বিলম্ব করবে না। বলেন ঠিক কি ঠিক না? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, এক মুহূর্ত সময় বিলম্ব করবে না, এক সেকেন্ড তোমাকে আগেও নেওয়া হবে না।
তোমার যথাসময় মালাকুল মউত তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আগে নিবে না, পরে নিবে না, সময় নির্ধারিত সময় তোমাকে নিয়ে যাবে।